বন্ধুরা, আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ষোড়শ শতকের কবিরাও গান লিখেছিলেন। কিন্তু জানেন কি, এই গুলমার্গ নামের পেছনেও লুকিয়ে আছে এক দারুণ ইতিহাস। একসময় এই জায়গার নাম ছিল গৌরীমার্গ। দেবী পার্বতীর নাম অনুসারেই এই পাহাড়ি উপত্যকার সেই নামকরণ করা হয়েছিল। তারপর 1581 সালে সম্রাট ইউসুফ শাহ চাক এখানে এসে অসংখ্য বুনো ফুলে ভরা এই উপত্যকা দেখে মুগ্ধ হয়ে যান, আর তখনই তিনি নতুন নাম দেন গুলমার্গ, যার অর্থ ফুলের তৃণভূমি। মুঘল সম্রাট থেকে শুরু করে ব্রিটিশ শাসকরাও এই জায়গার সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন। আর আজ আমরাও ঘুরে দেখব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8700 ফুট উচ্চতায় অবস্থিত এই মায়াবী উপত্যকাকে। চলুন শুরু করা যাক। সোনমার্গের মায়া কাটিয়ে গুলমার্গের ওই পথে পাহাড় ডিঙিয়ে চলছি আবার মেঘবালিকার রথে। ষোড়শ শতকের সেই কবি যার মনে জেগেছিল গান, বুনো ফুলের এই উপত্যকা কেড়ে নেয় সবার প্রাণ। 8700 ফুটের রঙের এক মেলা, শীতের ভোরে বরফ মাখা রূপালী রূপের খেলা। জাগির কন্টিনেন্টালের ঢালু পথে রোমাঞ্চ জাগে মনে, হাজার স্মৃতি জমা হয় আজ এই যে ক্ষণে ক্ষণে। গন্ডোলা চড়ে আকাশ পানে কমডোরি ছাড়িয়ে 14,000 ফুট উচ্চতায় দুহাদাজ বাড়িয়ে আফারোয়াত পাহাড়ের চূড়া থেকে হিমালয় দেখা যায়। ভুবন ভোলানো গুলমার যেন স্বপ্নের কথা কই। আফারোয়াত পাহাড়ের শিখরে স্বপ্নের চাদর বিছিয়ে বুনো ফুলের ওই উপত্যকা কেড়ে নেয় সবার প্রাণ। হৃদয়ে আমার বেজে চলে আজ গুলমার্গের গান, গুলমার্গের গান, আমার গুলমার্গের গান। क्या रहता है, लाइसेंस उनके पास रहता है। उनका ये नहीं होता है कि टिकट देना पड़ता है, टिकट का नहीं है। टिकट का वो फ्री में रहता है, वो फ्री में रहता है। ठीक है, वो साथ में रहेगा। हाँ, वो साथ में रहेगा, उसका 1000 रुपया पड़ेगा। तो वो कहाँ पे, उधर ही जाके बोलना पड़ेगा। हाँ, उधर भी मिल सकता है। अगर आप इधर से मैं बंदे एक को कॉल करूँगा जो रजिस्टर होगा। एक तो होता है जिसके पास लाइसेंस नहीं रहता है, एक रहता है लाइसेंस वाला पूरा। फेज 2 हो मैडम या फेज 1 हो, अगर आप जाना जब जाओगे ना, अगर फेज 2 खुला रहा ना, पहले फेज 2 में ही जाना। फेज 1 से नीचे उतरोगे ना, वहीं से 2 में बैठ जाना। तो पहले 2 करके आना। मौसम खराब रहेगा, फिर बाद में आप पहले फेज 1 में टाइम वेस्ट करोगे, फिर जाओगे फेज 2 में, फिर टाइम लगेगा। फिर आने के बाद फेज 1 में एक्टिविटी कर लेंगे, फिर आ जाएंगे। हाँ, फिर आ जाओ। या अगर गाइड साथ में रहा, वो अपने हिसाब से देखेगा कितना भीड़ है, कहाँ पे क्या है, वो उसी हिसाब से आगे आगे पीछे कर सकता है क्या? वो कर सकता है। वो लोकल है ना यहाँ का, वो कुछ भी बहाना बना सकता है। जो लोकल रहता है ना, उसको पता है कहाँ से घुसना है, कैसे घुसना है। ये घोड़े पे जाएगा ये बर्फ देखने के लिए। আমাদের হোটেল জায়গির কন্টিনেন্টাল থেকে গন্ডোলা রাইড পর্যন্ত ডিস্টেন্স অলমোস্ট 2 থেকে 2.5 কিলোমিটার। এটার জন্য আমরা গাড়ি বুক করেছি, এটা নিয়েছে 1000 টাকা। ये हेलीपैड है यहाँ पे। এটা হলো হেলিপ্যাড গ্রাউন্ড। ये सब
गाड़ी है क्या? हाँ, और वो गाड़ी अंदर आएगा ना, जिसका इधर होटल होगा इधर, और जो ये गाड़ी दिख रहा है ना इधर, हाँ इसमें आपको दिखेगा जो यूनियन का गाड़ी भी होगा इसमें, और ये भी होगा जो लोकल इधर जाते हैं ना ऊपर गंडोला में काम करने के लिए। काम करने के लिए। हाँ, उनका गाड़ी भी इधर ही रहता है, पार्किंग रहता जो है। होटल का है उसका वो होटल का, हाँ इधर ज्यादा होटल है ना इसमें, इधर ये तो हिल टॉप। होटल हिल टॉप है, इधर बहुत होटल है इसमें। कौन सा अच्छा है? इधर होटल खैबर है, वो ऊपर खैबर। सबसे बड़ा होटल। खाइबर। वो तो ज़्यादा कॉस्टली है। हाँ, उसका देखा। करीबन 1 लाख रुपया है। इधर से जाम लग गया जैसे 1 मिनट दिखा रहा है। से, ये सामने है ना वो है। এখন লাইনে দাঁড়িয়ে আছি ফেজ 1 ফেজ 2 এখানে প্রচুর ভিড় আছে লাইন প্রচুর পড়েছে তো দেখি কখন যাওয়া যায় আমরা চলে এলাম গুলমার্গ গন্ডোলা রাইডিংয়ে। লাইন পড়েছে, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। কেবল কার রাইড এখান থেকে হয়ে থাকে এই গুলমার্গে গন্ডোলা রাইড বা কেবল কার রাইড কিভাবে আপনারা অনলাইন বুকিং করবেন তার প্রসিডিওর আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব। অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন, তাতে কিন্তু আপনাদের অনলাইন বুকিং করতে অনেক ইজি হবে। ভেতরে দেখুন অসম্ভব লাইন, প্রচুর ভিড় রয়েছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে লাইন করে যাচ্ছি কেবল কারের দিকে। আজকে সেকেন্ড ফেজ বন্ধ আছে, অনলি ফার্স্ট ফেজটাই হবে। ভেতরে লাইনটা দেখুন কত লাইন। আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টে চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে ঢুকেই এইখানে কেবল কারগুলো সব রাখা রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এখান থেকে ঢোকা হচ্ছে, আর একটা করে কেবল কার আসছে আর একটা টিম বসছে আর চলে যাচ্ছে। তো এন্ট্রি পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, এখন পুরোটা ঘুরে আসতে হবে। এরপর আবার ভেতরেও লাইন আছে, এই লাইন আমরা এন্ট্রি করলাম ভেতরে। এই যে এইখানে কেবল কারগুলো রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি কেবল কার পয়েন্টে। এখানেও কিন্তু লাইন আছে, লাইন দিয়ে আমরা তারপরে উঠবো। এখানেও লাইন। কেবল কারের টাইমিং এটা সামারে টাইমিং হচ্ছে ফার্স্ট ফেজ হচ্ছে 9টা থেকে 5টা, আর সেকেন্ড ফেজ হচ্ছে 10টা থেকে 4টে পর্যন্ত। উইন্টারে টাইমিং হচ্ছে 10টা থেকে 4টে, সেকেন্ড ফেজ হচ্ছে 10টা 30 থেকে 3টে 30 পর্যন্ত। এই যে কেবল কার আসছে, আমরা এবার উঠবো। ওয়েদার খুবই খারাপ, কিছু দেখা যাবে না। তো আমরা এখন কেবল কারের ভেতরে রয়েছি। কানে তালা ধরে যাচ্ছে। ज़्यादा निकलेंगे नहीं क्योंकि पेड़ आ जाएगा तो प्रॉब्लम हो जाएगा। किधर আমার ভয় পেয়ে যাচ্ছে যেমন যাচ্ছে। आगे आ गया? नहीं अभी टाइम लगेगा। अभी टाइम लगेगा। अभी 9 मिनट में हम पहुंचेंगे। अभी क्या 2-3 मिनट हो गए, 4-5 मिनट আমরা পৌঁছে গেলাম এখান দিয়ে। এদিকে যাওয়ার লাইন রয়েছে। বাবা ভাই ধর। ক্লোজ টাইম 4 PM।
আমরা এখানে মুড়ি খাচ্ছি, ফেজ 1-এ এসেছি। লাঞ্চের টাইম হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, 50 টাকা করে এক একটা মুড়ি। এইখানে বসে বসেও যাওয়া যায়, এই যে এইগুলো আছে, এগুলো বসে বসেও যাওয়া যায়। এখানে রয়েছে পুরো বরফে ভর্তি, আপনারা এখানে এনজয় করতে পারেন এসে। আমরাও এনজয় করছি, একটু ভেতর দিকে যাই। তো আমরা এখন এসে গেছি গন্ডোলা ফেজ 1-এ। আজকে ফেজ 2 বন্ধ আছে, কারণ ওয়েদার একদম ফগি, পুরো ফগি ওয়েদার। গন্ডোলা রাইড ফেজ 1-এ স্নোফল হচ্ছে এখন, দেখুন স্নোফল করছে, স্নোফল হয়ে গেছে শুরু। আমাদের এখানে স্নোফল শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। আরে দারুণ জোর স্নোফল হচ্ছে, জোর স্নোফল হচ্ছে। ওয়াও, অভ্র স্নোফলের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে মাইনাস এখন 5 চলছে। এটা ফেজ 1, ফেজ 2 এর জন্য এখন বন্ধ আছে। দারুণ দারুণ, -5 ডিগ্রি রয়েছে এখানে। তো আমি যখন কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দারুণ লাগলো কিন্তু এখানে ফেজ 1, বরফ পেয়েছি, প্রচুর পরিমাণে স্নো পেলাম, আইস বল পেলাম। এখানে আমরা গরম গরম ম্যাগি খাচ্ছি। এখানে ম্যাগি 100 টাকা করে নিল, সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে ম্যাগি। অভ্র ম্যাগি খাচ্ছে। তো এই স্টল থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজে 3:52। এবার আমরা কেবল কারে লাইন দেবো, ওখানে প্রচুর লাইন আছে। গুলমার্গের ফার্স্ট ফেজ আমাদের কমপ্লিট, সেকেন্ড ফেজে আজকে যাওয়া হচ্ছে না। আমাদের যে টিকিট প্রাইস ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ফিরে যাবে। অনেক এনজয় হলো। এখানে স্কি হচ্ছে, এই যে এরা সব স্কি করছে, স্কি করা যায় এখানে, স্লেজ করা যায়, স্নো বাইক আছে, সবই করা যাবে এখানে, কোনো অসুবিধা নেই। আপনারা শুধু খালি টাকা ঢাললেই হলো। এর নাম হচ্ছে ক্যাশমির, যত ক্যাশ তত ইয়াস। তো চলুন যাওয়া যাক ফিরে। এরকম স্লেজ গাড়ি রয়েছে। এই যে স্লেজ গাড়িগুলো রয়েছে এখানে, আপনারা স্লেজও করতে পারেন এখানে। আমরা ওই দিক দিয়ে এলাম, এবার শর্টকাট এই দিক দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার ফিরে যাচ্ছি। ফার্স্ট ফেজ কমপ্লিট। ओके, इधर कब से हम लोग लाइन में खड़े पागल लोग की तरह। तो उधर भी भैया जिंदाबाद। आ जाओ। এই তো ফেরার লাইন, লাইনে দাঁড়িয়ে আছি। এদিকে প্রচুর লাইন, বাইরের দিকে প্রচুর দূর পর্যন্ত লাইন রয়েছে। ওইদিকে দেখুন লাইন, ফেরার লাইন, প্রচুর দূর পর্যন্ত লাইন রয়েছে। ফেরা মানে এখন প্রায় 4 ঘন্টা লাগবে। लाइन लगा के आए तो काम हो जाता है। नहीं, बीच में घुस रहा है ना। এটাকে কন্ডোরি বলে। কন্ডোরি হচ্ছে এই জায়গাটা, ফেজ 1।
এই জায়গাটা থেকে হচ্ছে ফেরার জায়গা, আর ফেজ 2 হচ্ছে আফারবাদ এখান থেকেই যায়। এখান থেকে ফেজ 2 এর গাড়িগুলো ছাড়ে, কিন্তু আজকে বন্ধ আছে। গন্ডোলা রাইড ফার্স্ট ফেজ, আমরা এবার ফিরে যাচ্ছি। এই যে আমরা সবাই বসে আছি কেবল কারের মধ্যে। এইবার দেখো ভিউটা, এইবার ঠিক আছে, ওয়েদার ভালো হয়ে গেছে অনেকটা। বাহ, দারুণ। ওই দেখেন ওপর থেকে আসছে, দারুণ ভিউ। আমরা এখন গন্ডোলাতে বসে আছি কাশ্মীরে। 8700 ফুট ওপরে অবস্থিত এই গুলমার্গের ফেজ 1। ফেজ 2 হচ্ছে 14000 ফিট ওপরে, ওটা আফারবাদ বলে ওই জায়গাটাকে। ওখানে স্নোটা অনেক বেশি পাওয়া যায়, কিন্তু আজকে অনিবার্য কারণে ওয়েদার খারাপ থাকার জন্যে ক্যান্সেল হয়ে গেল। তবে এই ক্যান্সেল হয়ে গেলে কিন্তু টিকিটের পয়সা টোটালি অ্যাকাউন্টে ফিরে যায়, অনলাইনে যেহেতু বুক করেছি। আর এখানে অফলাইনে বুক করলে তো ওটা টিকিটই দেবে না, তবে অফলাইনে বুকিং আপনারা পাবেনই না। যখন আসবেন চেষ্টা করবেন অনলাইনে বুকিং করে আসার জন্যে। ফেজ 1 এটা মোটামুটি 9 মিনিট মতো লাগে, আর ফেজ 2টা হচ্ছে 14 মিনিটস লাগে টোটালটা। ঘড়িতে এখন 5টা বাজছে। আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম অলমোস্ট 1:30 নাগাদ, তো অনেকক্ষণ টাইম লেগে গেল। আমাদের সঙ্গে গাইড দাদা ছিলেন, গাইড দাদা থাকার জন্যে আমাদের অনেকটা ইজি হলো। এটা আপনারা বুঝবেন না ওনার কি প্রয়োজন। ওখানে গিয়ে আপনাদের ফটো ক্লিকিং, হ্যাঁ, অনেক কিছু রিল টিল বানিয়ে দেওয়ার জন্য গাইডরা হেল্প করেন। আপনারা পারলে গাইড নিতে পারেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। দেখে না আমরা নেমে পড়লাম। চলো, এই যে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। কাশ্মীর বেড়াতে গেলে গুলমার্গ যাবেন সবাই। গুলমার্গে গিয়ে আপনারা গন্ডোলা রাইড করবেন। চলুন আজ আপনাদের দেখিয়ে দিই গুলমার্গে গন্ডোলা রাইডের জন্য কেবল কার অনলাইনে টিকিট বুকিং প্রসিডিওরটা কি আছে। প্রথমেই অনলাইনের জন্য একটা ওয়েবসাইট লাগবে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা এরম একটা পেজ পেয়ে যাবেন। প্রথমে এই পেজটা খুলবে, জম্মু এবং কাশ্মীর কেবল কার কর্পোরেশন, ঠিক ওয়েবসাইটটা এরম দেখতে হবে। এখানে দুরকমভাবে আপনি বুকিং করতে পারেন। তো প্রথমেই ওপরে দেখবেন যে কিছু ট্যাব রয়েছে। এই ট্যাবে যে গন্ডোলা বুকিং যে অপশানটা রয়েছে ক্লিক করেন। 3টে অপশান রয়েছে, মাখদুম সাহেব রোপওয়ে বুকিং, জম্মু রোপওয়ে বুকিং আর গুলমার্গ গন্ডোলা বুকিং। এই গন্ডোলা বুকিং অপশানটা থেকে এখান থেকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি ঢুকে যাবেন পেজের মধ্যে। এরপরে নিচেও একটা সাইট রয়েছে অনলাইন বুকিং বলে, এখানেও 3টে অপশান রয়েছে, গুলমার্গ গন্ডোলা, মাখদুম সাহেব রোপওয়ে এবং জম্মু রোপওয়ে। এই 3টে অপশান আছে অনলাইন বুকিংয়ের। এই যে গুলমার্গ গন্ডোলা অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই 2টো অপশান খুলবে, লিঙ্ক 1 লিঙ্ক 2, মেন পোর্টাল এবং অল্টারনেট পোর্টাল। যদি অল্টারনেট পোর্টালে যান, আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু এই পোর্টালটাই এলো। যেটা আপনারা অ্যাড্রেস বারটা রয়েছে, এই অ্যাড্রেস বারে যে ট্যাবগুলো রয়েছে এখানে ক্লিক করলেও একই সাইট খুলছে। এখানে ওপেন করে যদি আপনি মেন পোর্টালে আসেন তাহলে কিন্তু বুকিং আপনি 1 মাস 1 দিন আগে থেকে করতে পারবেন। আর যদি অল্টারনেটিভ পোর্টালে যান, এই অল্টারনেটিভ পোর্টাল, এটা অল্টারনেটিভ পোর্টাল, দুটো পোর্টাল একই। তো এই লিঙ্ক 2 অল্টারনেটিভ পোর্টালে যদি যান আপনি কিন্তু একদম 30 দিন আগেই বুকিং করতে পারবেন, তার আগে বুকিং করতে পারবেন না। তো আমি আপনাদের দুরকম ওয়েবসাইট থেকেই বুকিং প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। তবে আমার মনে হয় এই গুলমার্গ গন্ডোলা এইটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এখানে লেখা আছে মেন পোর্টাল, বাট এটা কিন্তু অরিজিনাল নয় বলেই আমার মনে হচ্ছে। কিন্তু যদি আপনারা এখানের লিঙ্ক 1 মেন পোর্টাল থেকে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এরকম একটা পেজ খুলবে। এখানে যদি মোবাইল নাম্বার দিয়ে এবং চেকবক্সটাকে ক্লিক করে ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি পুট করলে এটা খুলে যাবে, ঠিক এটা থেকে খুলে যাবে ঠিক এইরকম একটা সাইট। আজকে 28 তারিখ, আমি পরের মাসের 28, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস তাই মার্চের 29, 30 দিলাম।
1 মাস 1 দিন হলো চেক অ্যাভেলেবিলিটি খুলে যাচ্ছে। অ্যাড প্যাসেঞ্জারে গিয়ে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা নাম আমি পুট করে দিলাম। এখানে গিয়ে এক এক করে প্যাসেঞ্জারের ডিটেল, প্যাসেঞ্জারের নেম, স্লট দেখুন এখানে দুটো দেখাচ্ছে, একটা 9টা থেকে 11:59 অবধি আর একটা 12টা থেকে 3:30 পর্যন্ত দেখাচ্ছে। এখানে ডোমেস্টিক না ফরেন এটাকে ক্লিক করতে হবে, আমি ডোমেস্টিক সিলেক্ট করলাম। এবার বোথ ফেজ 1 ফেজ 2 দুটোই দেখাচ্ছে, আপনি যেটা খুশি করতে পারেন, তবে ফেজ 1 বুক না করলে ফেজ 2 বুক হবে না। তো বোথ ফেজ একসঙ্গে করে নেওয়া যাবে। এরপর এখানে সেভ ডিটেল করলে এক এক করে এখানে চলে আসবে। এভাবে যতজন প্যাসেঞ্জার আপনি ততগুলো করে তারপরে ভেরিফাই অর প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করলে আপনি পেমেন্ট করবেন, ব্যাস টিকিট হয়ে গেল। ফেজ 1-এর জন্য লাগছে 800 টাকা, ফেজ 2-এর জন্য লাগছে 1000 টাকা। এখানে যেটা দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং জিএসটি 18%। আমরা 4 জন আছি, ফেজ 1 ফেজ 2 মিলিয়ে টোটাল হলো 1800 টাকা করে পার হেড, 7200 টাকা। এবার যেটা বলার, আমি যখন এই যে ট্যাবটা রয়েছে ট্যাব বার থেকে এখানে ক্লিক করে যখন আমি যাচ্ছি তখন এখানে আমাকে ঠিক এই রকম ধরনের একটা সাইট ওপেন হচ্ছে। এটাই নাকি অরিজিনাল সাইট। তো ফেজ 1 আগে ফেজ 1 বুক করতে হবে, তারপরে ফেজ 2 বুক করতে হবে। এখানে কিন্তু বোথ অপশানটা নেই। ফেজ 1-এ কি রয়েছে, গুলমার্গ টু কংডোরি 2-ওয়ে টিকিট, সবসময় 2-ওয়ে টিকিটই পাওয়া যায়। ফেজ 2-তে রয়েছে কংডোরি টু আফারওয়াত, এটাও 2-ওয়ে টিকিট। তো ফেজ 1 টিকিট করলে তবেই ফেজ 2 টিকিট করা যাবে। এখানে ফেজ 1 আমি ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি ডেটটা সিলেক্ট করব। আজকে যেহেতু 28 তারিখ তাই আমি এখানে এসে মার্চের 29-এর পর এই 30 তারিখ আমি বুক করব। দেখুন এটা যখন আমি ক্লিক করছি আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি করতে পারবো না, 29 তারিখ পর্যন্ত করা যাবে, কিন্তু ওই আগের সাইটটাতে কিন্তু করা যাচ্ছে। এবার যখন আমি এখানে 29 দেবো তখন কিন্তু আমি বুকিং করতে পারবো। এখানে কিন্তু টাইম স্লট আবার দেখাচ্ছে 3টে। প্রথম স্লট, ফার্স্ট স্লট 9টা থেকে 11টা, সেকেন্ড স্লট হচ্ছে 11:15 থেকে 1:15, থার্ড স্লট হচ্ছে 1:30 থেকে 3:30। তো ন্যাচারালি সবাই 11:15 থেকে 1:15 এই স্লটটাকেই প্রেফার করেন। তো এই স্লটটাকে আমি সিলেক্ট করলাম। টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে 802। প্রসিড টু নেক্সট, এখানে প্রসিড টু নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে ইন্ডিয়ানটা সিলেক্ট করতে হবে, ফরেন ইন্ডিয়ান দুটোই আছে, আমরা ইন্ডিয়ান সিলেক্ট করলাম। অ্যাড ভিজিটর, এখানে ভিজিটরকে অ্যাড করতে হবে। প্রথমে একটা ভিজিটর রয়েছে, এখানে নামটা দিয়ে দিই ভিজিটরের, এই হয়ে গেল ভিজিটর। এন্টার মোবাইল নাম্বার, ভিজিটর ইমেল আইডি, একটা ইমেল আইডি দিতে হবে, এখানে একটা ভিজিটরের ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি দিয়ে দিলাম। এরপরে অ্যাড ভিজিটর, যতগুলো ভিজিটর আছে পরপর নাম দিয়ে দিতে হবে। 4 জন, ভিজিটর 4। এখানে আমাদের প্রত্যেকের টিকিট হচ্ছে 800 টাকা করে ফেজ 1-এর জন্য, আর ফেজ 2-এর জন্য টিকিট হচ্ছে 1000 টাকা করে। তো ফেজ 1-এ 800 × 4 তাহলে 3200 টাকা, আর কনভেনিয়েন্স ফি নিচ্ছে 10 টাকা করে, 4 জনে 40 টাকা, তাই টোটাল হলো 3240 টাকা। এবার এখানে চেকবক্সটায় ক্লিক করে যদি প্রসিড করেন তাহলে এটা পেমেন্টের জায়গায় চলে যাবে। এখানে গিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন। এবার যে কোনো ইউপিআই অপশান থেকে আপনি পেমেন্ট করতে পারেন এবং আপনি টিকিট হাতে পেয়ে যাবেন। এইভাবে ফেজ 1 বুকিং হয়ে যাওয়ার পর আবার এই সাইটে আসতে হবে। তারপর এই বুক টিকিট এই অপশানে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এখানে ফেজ 2 কন্ডোরি টু আফারওয়াত, এখানে এই চেকবক্সটাকে সিলেক্ট করলে তারপর ড্রপডাউন থেকে আপনি কোন টাইমটাকে সিলেক্ট করছেন সেই টাইমটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখন দেখা যাচ্ছে 912টা টিকিট আছে, এখানে টিকিটটা শো করবে। তারপর এই চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে, এখানে লেখা আছে আই কনফার্ম আই হ্যাভ আ ভ্যালিড টিকিট টু ট্রাভেল ফ্রম গুলমার্গ টু কন্ডোরি অফ দি সেম ডেট। এই চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে। তারপর ফার্স্ট ফেজের ট্রানজাকশান আইডিটা এখানে পুট করতে হবে। এখানে পুট করলেই সঙ্গে সঙ্গে প্রসিড টু নেক্সট অপশানটা আসবে। এরপর প্রসিড টু নেক্সট করলে পরের পেজটা খুলে যাবে এবং এই পেজটা ঠিক আগের মতো ফেজ 1-এ যেভাবে আমরা ফিল আপ করেছিলাম ঠিক সেইভাবে ফিল আপ করে প্রসিড টু পে করলেই আবার আপনার ফেজ 2 টিকিটটা বুক হয়ে যাবে। তারপর এখান থেকে একটা সফট কপি টিকিট পাবেন, সেই টিকিটটাকে আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, যখন আপনি কেবল কার রাইড করবেন তখন দেখাতে হবে। ভিডিওটা আজ এই পর্যন্ত।
দেখা হবে পরবর্তী পর্বের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।